শুরু করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই সুস্থ আছো আশা করি। তো তোমাদের গত যে ক্লাসে পঞ্চম অধ্যায়টি পড়াচ্ছিলাম যে দেখতে হলে আলো চাই, এই চ্যাপ্টারটি থেকে আমরা তোমাদের গত দিন উত্তল দর্পণ এবং অবতল দর্পণের সম্পর্কে আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম বা পড়াচ্ছিলাম যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তোমরা ইতিমধ্যে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা দুটি চিত্র অঙ্কন করেছি। এটা হচ্ছে উত্তল দর্পণ আর এটা হচ্ছে অবতল দর্পণ। এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সম্পর্কে আজকে আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করব। সাধারণত উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এখানে একটি বিষয় তোমরা যদি লক্ষ্য করো, আমি এখানে একটা উত্তল দর্পণের মধ্যে দেখো যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এই একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অর্থাৎ উত্তল দর্পণকে বলা হবে তোমার অভিসারী। আমরা এটাকে আবার বলতে পারি অভিসারী, অভিসারী। আর অবতল দর্পণ বা এটাকে আমরা বলতে পারি অপসারী। তোমরা একটু লক্ষ্য করো, অভিসারী শব্দের অর্থটা হচ্ছে কি, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে একটি বিন্দুতে মিলিত করবে। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে একগুচ্ছ আলোক রশ্মি একটি বিন্দুতে মিলিত হবে, আর অপসারী হচ্ছে যে একগুচ্ছ আলোক রশ্মি একটি বিন্দু থেকে অপসারণ করে দিবে, চতুর্দিকে ছড়িয়ে দিবে। তাহলে এক্ষেত্রে একগুচ্ছ আলোক রশ্মি একটি বিন্দুতে মিলিত বা একটি বিন্দু থেকে অপসারিত করার যে ক্ষমতা, সেটাকে বলা হবে তোমার লেন্সের ক্ষমতা। কি বলা হবে? লেন্সের ক্ষমতা। আর লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয় পি ধারা। লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয় কি ধারা? পি ধারা। এখন লেন্সের ক্ষমতার একক, লেন্সের ক্ষমতার লেন্সের ক্ষমতার একক হচ্ছে তোমার প্রকাশ করা হয় ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে তোমার ডায়াপ্টার। আর আরেকটি এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এসআই একক। এসআই এককে লেন্সের ক্ষমতার একক হচ্ছে রেডিয়ান পার মিটার। রেডিয়ান পার মিটার। তাহলে তোমরা আজকে জানতে পারলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এই দুইটার মধ্যে সম্পর্কের সাজসে আমরা তৈরি করলাম যে লেন্সের ক্ষমতা কি। লেন্সের ক্ষমতা কি সেটি তোমাদেরকে এখন আমি দেখালাম, এবং তোমাদেরকে লেন্সের ক্ষমতা একক হচ্ছে কি ডায়াপ্টার, আর এসআই এককে এই লেন্সের ক্ষমতার একক হচ্ছে রেডিয়ান পার মিটার। তাহলে চলো এখন আমরা লেন্সের ক্ষমতার সংজ্ঞাটি জেনে নিই। যে সাধারণত আমরা জানি যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে যদি কোনো একটি বিন্দুতে আমরা যদি ধরো এই বিন্দুতে যদি অভিসারী করি, অর্থাৎ অভিসারী হলে মনে করতে হবে এটা উত্তল লেন্স। মনে রাখতে হবে উত্তল দর্পণ বা উত্তল লেন্সের অপর নাম হচ্ছে অভিসারী। তাহলে কোনো বিন্দুতে অভিসারী অথবা কোনো বিন্দুতে অপসারী, তাহলে এখানে দেখো এই বিন্দু থেকে আলোগুলি অপসারিত হচ্ছে। এখান থেকে আলোগুলো একগুচ্ছ আলোক রশ্মি এসে একটি ফোকাস বিন্দুতে হয়ে বিভিন্ন বিন্দুতে অপসারিত হচ্ছে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে। এই অপসারিত করা বা অভিসারী করার ক্ষমতাকে মূলত বলা হবে লেন্সের ক্ষমতা। তাহলে লেন্সের ক্ষমতা সম্পর্কে তোমরা জানলে, লেন্সের ক্ষমতার এককটাও জানলে, ডায়াপ্টার। আরেকটি এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এসআই এককে। এসআই এককেরটা হচ্ছে তোমার রেডিয়ান পার মিটার। এখন আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেগুলি অনেক সময় প্রায় সময় আসে, তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে। সাপোজ আমরা যদি এখন একটা প্রশ্ন তৈরি করি যে কোনো লেন্সের ক্ষমতা, প্রশ্নটি তোমরা তুলে নিতে পারো। কোনো লেন্সের ক্ষমতা
প্লাস 3D বলতে কি বুঝো? কোন লেন্সের ক্ষমতা প্লাস 3D বলতে কি বোঝায়? তাহলে মনে রাখবে, যদি মান আসে প্লাস 3, অর্থাৎ যদি ধনাত্মক মান আসে, ধনাত্মক যদি মান আসে আবার ঋণাত্মক যদি মান আসে, তাহলে সেটি হবে ধনাত্মক হলে মনে রাখতে হবে এটি হচ্ছে উত্তল দর্পণ বা উত্তল লেন্স, আর ঋণাত্মক হলে মনে রাখতে হবে সেটা হচ্ছে অবতল লেন্স বা অবতল দর্পণ। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে লেন্সের ক্ষমতা আমরা কি জানলাম? লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আমরা যেরকম এখানে লিখেছি যে কোন লেন্সের ক্ষমতা প্লাস 3D বলতে কি বোঝায়, এখানে কিন্তু মাইনাস 3D বলতে কি বোঝায় এটাও কিন্তু আসতে পারে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেন্সের ক্ষমতা একটা হচ্ছে প্লাস 3D, আবার কিন্তু আসছে মাইনাস 3D। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যখনই প্লাস মান চিহ্নিত কোনো ক্ষমতা আমরা পাবো সেটাকে তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে উত্তল দর্পণ, আর যদি মাইনাসের মান ধরা হয় তাহলে সেটা বুঝতে হবে তোমাদের সেটা হচ্ছে অবতল দর্পণ। এই বিষয়গুলি আগে কিন্তু এগুলি হচ্ছে বেসিক, এগুলি আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে এখন আমরা প্রশ্নটির উত্তরটি তোমাদের করে দেই। তাহলে কোন লেন্সের ক্ষমতা প্লাস 3D বলতে কি বোঝায় এটা যদি আমরা লিখি, তাহলে আগে তোমাকে লিখতে হবে লেন্সের ক্ষমতা। তাহলে এটির উত্তর আমি তোমাদেরকে করে দিচ্ছি। লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী, এটা খেয়াল রাখবে। অভিসারী হলে উত্তল আর অপসারী হলে অবতল। তাহলে যেহেতু লেন্সের ক্ষমতা বলা হচ্ছে এই জন্য লেন্সের ক্ষমতার সংজ্ঞাটা দিয়ে নেওয়াটাই উত্তম। তাহলে কোন লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাকেই লেন্সের ক্ষমতা বলা হয়। কোন লেন্সের ক্ষমতা প্লাস 3D বলতে বোঝায় যে যেহেতু এখানে কি আছে প্লাস 3D বলা হচ্ছে, বোঝায় যে, তাহলে প্রথমে তোমাকে বলতে হবে লেন্সটি উত্তল বা অভিসারী। অভিসারী মানে হচ্ছে যে আলোকরশ্মি একগুচ্ছ আলোকরশ্মিকে একটি বিন্দুতে মিলিত করবে। আমরা তোমাদের চিত্রে তোমাদের দেখিয়েছি উত্তল বা অভিসারী, এবং এটি প্রধান অক্ষে
মিটার দূরে দূরের আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করবে। তাহলে কোন লেন্সের ক্ষমতা +3D বলতে বোঝায় যে লেন্সের আলোক রশ্মি, আমরা প্রথমেই বলবো লেন্সের ক্ষমতাটা, যে লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাই হচ্ছে মূলত লেন্সের ক্ষমতা। কোন লেন্সের ক্ষমতা +3D বলতে বোঝায় যে লেন্সটি হচ্ছে উত্তল বা অভিসারী এবং এটি একটি প্রধান অক্ষের 3 মিটার দূরে আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করবে। আমরা যে চিত্রটি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই চিত্রটি যদি আবার এখানে তোমাদের যদি একটু দেখাই, এ হচ্ছে এফ হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব। তাহলে এই অভিসারী থেকে এখান থেকে এইটা হচ্ছে মূলত আমাদের এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কত মিটার? প্রধান অক্ষ থেকে, এই প্রধান অক্ষ থেকে 3 মিটার দূরে, অর্থাৎ এটার যদি আমি প্রধান অক্ষ ধরি তাহলে প্রধান অক্ষ থেকে এই ফোকাস দূরত্ব হচ্ছে তোমার আমরা বের করতে পারবো। এবং এখানে যে আলোক একটি বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দু হচ্ছে প্রধান ফোকাস দূরের, তো তাদের মধ্যে হচ্ছে 3 মিটার দূর, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 3 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে 3 মিটার দূরে আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করবে। এই চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আরেকটি প্রশ্ন যদি এখন অবতল হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যদি লিখি তাহলে তার উত্তরটি বিপরীত হবে। কোন লেন্সের ক্ষমতা -2.5 ডি বলতে কি বোঝায়? তাহলে উত্তরটি এখান থেকে তোমরা দিতে পারবে যে কোন লেন্সের রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাই হচ্ছে লেন্সের ক্ষমতা। কোন লেন্সের ক্ষমতা জাস্ট এখানে চেঞ্জ হবে, চেঞ্জটা কি হবে? -2.5D, -2.5D বলতে বোঝায় লেন্সটি হচ্ছে তখন মাইনাস হলে হয়ে যাবে অবতল, আর অভিসারী জায়গা হয়ে যাবে অপসারী, এবং এটি প্রধান ফোকাস অক্ষের। এখন প্রধান ফোকাস অক্ষের থেকে মূলত বের হবে 40 সেমি, অর্থাৎ 40 সেন্টিমিটার দূরের 40 সেন্টিমিটার দূরের আলোক রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলতে তখন আর মিলিত হবে না, তখন বের হয়ে যাবে, অর্থাৎ অপসৃত হবে, অর্থাৎ একটি বিন্দু থেকে বের করে দিবে। 40 মিটার দূরের আলোক রশ্মি গুচ্ছকে অপসৃত অর্থাৎ বের করে দিবে বলে মনে হবে। তোমরা অবতল লেন্সের বেলায় চিত্রটা অবশ্যই দেখতে পাচ্ছ যে অবতল লেন্স হচ্ছে এরকম। এ হচ্ছে আমার প্রধান ফোকাস বিন্দু এবং ফোকাস দূরত্ব। এখান থেকে আলোগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ 40 সেমি দূরে বিন্দুতে আলোক রশ্মিগুলো অপসৃত হবে বলে মনে হবে। তাহলে এখানে ছিল তোমার -2.5D, সেখান থেকে 40 সেমিটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখব। তো তোমরা এর মধ্যে প্রশ্নটি তুলে নাও। এই প্রশ্নটি লেখার জন্য কিন্তু তোমাদেরকে চিত্র দিতে হবে না, চিত্র দিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝালাম। তোমরা প্রশ্নটি তোলো।
তোমরা একটু লক্ষ্য করো যে লেন্সের ক্ষমতা -2.5D ছিল, সেখান থেকে 40 সেমি কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে এখন বের করে দেখাবো। লেন্সের ক্ষমতা ছিল -2.5D, খেয়াল করো। সেখান থেকে আমরা কিভাবে ফোকাস দূরত্ব অর্থাৎ প্রধান ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব আমরা যদি উল্লেখ করি, ফোকাস দূরত্ব এফ এর মানটা বের করব কিভাবে। তাহলে লেন্সের প্রধান ক্ষমতা কে আমরা প্রকাশ করি পি দ্বারা। আমরা এর আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, যে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে 1/p। খেয়াল করো 1, এক্ষেত্রে মাইনাস ধারা কিন্তু তোমার বোঝাবে লেন্সটি হচ্ছে অবতল লেন্স। এক্ষেত্রে পি এর মানটা আমরা 2.5 বসাবো, আর মাইনাস দ্বারা বুঝাবো যে লেন্সটি হচ্ছে অবতল লেন্স। তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো অবতল লেন্সের ক্ষমতা, এক্ষেত্রে আর মাইনাসটা না দিলেও হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 1/2.5, তাহলে দাঁড়াচ্ছে 0.4। আর যেহেতু ফোকাস দূরত্বকে আমরা যদি এককে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে মিটারে। কিন্তু আমরা এখানে উল্লেখ করেছিলাম যে 2.5 ডায়াপ্টার ছিল, সেখান থেকে 40 সেমি দূরে আলোক রশ্মিগুলোকে অপসৃত বা অপসারী করছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে ছিল 40 সেমি দূরে, তাহলে এখানে আছে তোমার মিটার, এটাকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এটার সাথে কি করতে হবে, 100 গুণ করে দিতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার হয়ে গেল। এই 40 সেমি দূরে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে তোমাকে অবশ্যই এই সূত্রটি জানতে হবে। আমরা উত্তল লেন্সের বেলায় বলি আর অবতল লেন্সের বেলায় বলি, যে ফোকাস দূরত্ব আমরা চিহ্নিত করি, সেই ফোকাস দূরত্ব একটি বিন্দুতে মিলিত হবে বা একটি বিন্দু থেকে অপসৃত হবে। সেই ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্রটি হচ্ছে আমাদের F = 1/p। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব সহজ একটি সূত্র। এই সূত্রটি দিয়ে প্রায় সময় কিন্তু একটি গাণিতিক সমস্যা আসে। আশা করি তোমরা ওই -2.5 থেকে কিভাবে 40 সেমি আসলো সেটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সেম রিলেটেড আরেকটি গাণিতিক সমস্যা দিব। মনে করো যে রফিকের বাবা বয়স হচ্ছে প্রায় 60 ঊর্ধ্ব, অর্থাৎ 60+ বা 60 বছরের বেশি। তো উনি পত্রিকা পড়ার সময় চোখে হালকা, হয়তোবা চোখে পত্রিকার লেখা যেহেতু অনেক ছোট থাকে, সেই লেখার জন্য সেই লেখাটা পড়ার জন্য তার সমস্যা হয়। তো রফিক তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। তো ডাক্তারকে সমস্যা কথা বলার পর ডাক্তার তাকে +2D ক্ষমতার একটি চশমা দিল, একটি চশমা দিলেন। তাহলে রফিকের বাবার যে চশমাটি ব্যবহার করছিলেন, সেই চশমার ফোকাস দূরত্ব যদি কত চায়, তাহলে আমরা কিন্তু এখন বের করতে পারবো। তাহলে একটি চশমার ক্ষমতার একটি চশমা, তাহলে চশমার
ফোকাস দূরত্ব কত? এই প্রশ্নটি আমরা দ্বারা করাতে পারি। যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাহলে তোমাকে উল্লেখ করতে হবে উত্তল দর্পণের বা উত্তল লেন্সের ক্ষমতা। আর ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে প্লাস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। প্লাস 2 ডায়োপ্টার। ক্লাসে পরে ফোন দিতেছি। এখন আমরা বের করব উত্তল লেন্সের ফোকাস দূরত্ব। F equal to what? তাহলে আমরা যে সূত্রটি জানি, আমরা জানি F equal to 1/p। আমরা অনায়াসে মানটা বের করে দিতে পারি। এটার মান হচ্ছে p এর মানটা কত? 2। তাহলে যদি আমরা ভাগ করি, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 0.5 মিটার। তাহলে ফোকাস দূরত্ব যেহেতু বলেছে, এটা মিটারেও রাখলেও আমরা ঠিক থাকবে। আবার কেউ যদি সেন্টিমিটার প্রকাশ করে দেয় সেটাও ঠিক থাকবে। এক্ষেত্রে 100 যদি গুণ করে দেই তাহলে দাঁড়াবে 50 সেমি। এ হচ্ছে একটি গাণিতিক টার্ম। এই গাণিতিক টার্ম থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদের আসে, এই জন্য আমাদেরকে গাণিতিক টার্মটা ভালোভাবে করতে হবে। তোমরা গাণিতিক সমস্যাটা তুলে নাও। মধ্যমা ত্রয় ত্রয়। তো আশা করি তোমরা ইতিমধ্যে এটির সমাধান, এই গাণিতিক সমস্যার সমাধানটি তুলে নিয়েছো। এখন আমরা দেখব ঠিক বিপরীত। যেহেতু আমরা একটা সূত্র জানি F equal to 1/p, আমি সূত্রটি লিখি। F equal to 1/p। তাহলে এখন আমি তোমাদেরকে যে সমস্যাটা দিব সেই সমস্যার সূত্র থেকে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে p equal to 1/f। দুটি সমস্যারই কিন্তু সমাধান, যদি ফোকাস দূরত্ব চাই এটা হবে ফোকাস দূরত্ব, তোমরা একটু লিখে নিলে ভালো হয়। ফোকাস দূরত্ব যদি তোমার প্রশ্নে চায় তাহলে হবে F equal to 1/p। আর যদি চাই লেন্সের ক্ষমতা, সূত্র একটাই, ঘুরায়া একই সূত্র। লেন্সের ক্ষমতা হলে হবে p equal to 1/f। তোমরা এই দুইটা সূত্র লিখে নিলে আসলে তোমাদের ভালো হয়। তো তোমরা সূত্র দুইটা লিখে নাও। এখন আমি একটা প্রশ্ন তৈরি করি তোমাদের জন্য। ধরো এটা হচ্ছে একটা উত্তল লেন্স।
যেটা ফোকাস দূরত্ব ধরো দেওয়া থাকলো 200 সেমি ধরো। তাহলে তোমাদের জন্য লেখা হলো লেন্সের ক্ষমতা কত নির্ণয় করো। এখন প্রশ্নটি কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা উত্তরটা লিখতে পারি যে আমরা জানি লেন্সের ক্ষমতা কি P equal to 1/f। তাহলে আমরা সাইডে লিখবো মানটা দেওয়া আছে কি ফোকাস দূরত্ব, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব F equal to দেওয়া আছে 200 সেমি। তাহলে সেমি থেকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে দাঁড়াচ্ছে 2 মিটার। তাহলে F এর মান পেয়ে গেলাম আমরা 2 মিটার। সেক্ষেত্রে আমরা যদি এখন তোমার কাছে চাইছে কি লেন্সের ক্ষমতা কত, তাহলে আমরা যদি লিখি F এর মান হচ্ছে 2, সেক্ষেত্রে দাঁড়ায় 2। তাহলে লেন্সের ক্ষমতার এককটা হচ্ছে তোমার কি ডায়াপ্টার বা শেষ। এভাবে কিন্তু আমরা লেন্সের ক্ষমতাটা বের করতে পারি, অর্থাৎ দুভাবেই কিন্তু আমরা জানতে পারি। একই সূত্র, একটা হচ্ছে যদি ফোকাস দূরত্ব চায় তাহলে হবে F equal to 1/p, আর যদি লেন্সের ক্ষমতা চায় তাহলে হবে 1/f, অর্থাৎ P equal to 1/f। তাহলে তোমরা আশা করি এই ছোট্ট একটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা আসলে পারবে দিতে। তো এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, এবার এই বাড়ির কাজগুলি তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। হ্যাঁ, এটা টাইম আউট হয়ে গেছে, যদি কি করে দেন দুটা বাড়ির কাজ দিয়ে দিই। তাহলে তোমরা যেটা দেখবে উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য, লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বোঝায়, অথবা আরেকটা দিলাম লেন্সের ক্ষমতা এটাই মাইনাস 2D বলতে কি বোঝায়। এটা তোমাদের মূলত হোমওয়ার্ক থাকবে, তোমরা বাড়িতে করবে। তো যে অনুযায়ী আজকে তোমাদেরকে যে কাজগুলি করালাম, যে উত্তল লেন্স এবং অবতল লেন্সের মাধ্যমে আমরা কিভাবে কোনটি উত্তল লেন্স এবং কোনটি অবতল লেন্স সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ লেন্সের ক্ষমতা দ্বারা যদি ধনাত্মক মান থাকে তাহলে সেটি উত্তল লেন্স, আর যদি ঋণাত্মক মান থাকে সেটি হচ্ছে অবতল লেন্স। এভাবে লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, সেই ধনাত্মক বা ঋণাত্মকতা থেকে আমরা মূলত লেন্সটি কোন ধরনের সেটা আমরা বের করতে পারলাম। পাশাপাশি লেন্সের ফোকাস দূরত্ব যে সমীকরণ, সেই সমীকরণ দিয়ে আমরা লেন্সের ফোকাস দূরত্বটা বের করতে শিখতে পারলাম। আজকে তোমাদেরকে করিয়েছি। এবং লেন্সের ক্ষমতাটাও কিভাবে নির্ণয় করা হয় সেই ইকুয়েশন দিয়ে আমরা লেন্সের ক্ষমতা তোমাদেরকে বোর্ডে করিয়েছি। তো তোমরা এই গাণিতিক সমস্যাগুলো বাড়িতে করবে। পাশাপাশি এই তিনটি তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হলো, উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যে পার্থক্য, লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বোঝায় এবং মাইনাস 2D বলতে কি বোঝায়, এগুলি আশা করি তোমরা বাড়িতে করবে। তো তোমাদের সে পর্যন্ত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।